রাজপথে রাজ্য ভাগে মিছিল, মুর্শিদাবাদের লালবাগে রাজ্য ভাগে মিছিল বিজেপির। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে এই মিছিল। মুর্শিদাবাদ মালদাকে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি। প্রণব রয়েছে। প্রণব, কি করলেন, কেন করলেন এই যে আজকের এই মিছিল পদ্ম বিধায়কের? দেখো, আগে বিবৃতির মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে তোমার লালবাগের শহরের মধ্যে কিন্তু মহামিছিল করলেন বিজেপির, মুর্শিদাবাদের বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়ে মালদা এবং মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত মধ্যে অন্তর্ভুক্ত করা হোক সেই দাবি তুলেছিলেন। কিন্তু আজকে বহরম তোমার লালবাগে এসে রীতিমতন কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি মিছিল করেন এবং তিনি দাবি করেন এখানে কোন রকম ভাবেই এই যে সমস্ত সনাতনী মানুষ রয়েছেন তারা সুরক্ষিত নয়, সেই কারণে তিনি কেন্দ্রীয় শাসিত এলাকার মধ্যে অন্তর্ভুক্ত করা হোক সেই দাবি তোলেন। এবং তিনি বলেন যে দলের মধ্যেই তার অনেক রকম ভাবে এই নিয়ে মতবিরোধ আছে, কিন্তু এ ব্যাপারে তার সাত কথা যে কলকাতার যেসব নেতারা রয়েছেন তারা সুরক্ষিত রয়েছেন, কিন্তু মালদা বা মুর্শিদাবাদে হিন্দুরা প্রধানত ভাবে কোন রকম ভাবে সুরক্ষিত নয়, তারা বিভিন্ন ভাবে আক্রমণের মুখে পড়ছে। সেই কারণেই প্রয়োজন হচ্ছে রাস্তায় নেমেছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মালদা এবং মুর্শিদাবাদকে অন্তর্ভুক্ত করা হোক এবং এর জন্য আগামী দিনে তিনি বড় ধরনের আন্দোলনেও নামবেন বলে কিন্তু দাবি করেছেন। যদিও তৃণমূলের দাবি যে মুর্শিদাবাদের মধ্যে কোন রকম ভাবে বিধায়কের এলাকার যে উন্নয়ন কি হবে সেই ব্যাপারে কোন রকম ভাবে কাজ করেন না এই গৌরীশঙ্কর ঘোষ, কিন্তু মানুষের মধ্যে কেবলমাত্র একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই তিনি এই মিছিল করেছেন। পাল্টা তারাও কিন্তু এই যাতে মানুষের মধ্যে কোন রকম ভাবে ভুল না বোঝানো যায় তার পরবর্তীকালে তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হবে বলে কিন্তু লালবাগের যে তৃণমূল নেতৃত্বটা আছেন তারা কিন্তু জানিয়েছেন। বেশ, এই জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। তাদের এই স্লোগান, তাদের বক্তব্য, হিন্দু নিধনের যে বক্তব্য, তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। আমাদের কদিন আগে দেখেছেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই 2 বছর পর সংসদে তুলেছেন এবং আমরা আশ্বাস পাচ্ছি যে এবার হয়তো কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ যেখানে আজকে আইনের শাসন নেই সেই জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করবেন। ওই দাবিতেই আমাদের মিছিল। যদিও গত পরশুই শুভেন্দু অধিকারী রাজ্যভাগের বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনার ব্যক্তিগত মত, ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। শুনলেন, গত পরশুই শুভেন্দু অধিকারী রাজ্যভাগের বিরুদ্ধে কথা বলেন, সেই বক্তব্য তুলে ধরলাম। এদিকে আজ বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে এই মিছিল। মুর্শিদাবাদ মালদাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন। মিছিল থেকেও বিস্ফোরক মন্তব্য করলেন সেই পদ্ম বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আজ মুর্শিদাবাদের লালবাগে রাজ্যভাগে মিছিল বিজেপি বিধায়কের নেতৃত্বে। আর এদিকে গত পরশুই শুভেন্দু অধিকারী রাজ্যভাগের বিরুদ্ধেই কথা বলেছিলেন, সেই বক্তব্য তুলে ধরলাম। রাজপথে রাজ্যভাগে মিছিল, মুর্শিদাবাদের লালবাগে রাজ্যভাগে মিছিল বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে এই মিছিল হয়। যদিও গত পরশুই শুভেন্দু অধিকারী রাজ্যভাগের বিরুদ্ধে সেই কথা বলেছিলেন, রাজ্যভাগের নেতৃত্বের আশ্বাস মিলেছে বলে দাবি করছেন পদ্ম বিধায়ক। আমি প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব রয়েছে। প্রণব, শুভেন্দু অধিকারী তো বলছেন বাংলা ভাগ চান না, তাহলে কেন আশ্বাসের কথা বললেন বিধায়ক? কোথা থেকে আশ্বাস পেলেন? দেখো, তিনি কোথাও থেকে, কারণ তিনি যে দাবি তুলেছিলেন তা নেই কিন্তু যথেষ্টভাবে বিতর্ক হয়েছিল। এরপর কিন্তু সেই বিতর্ককে করে ফেলে কিন্তু তিনি আজকে রীতিমতো রাস্তায় মহামিছিল করেন এবং তার দাবি যে যেহেতু কলকাতায় থাকে কলকাতার নেতৃত্বটা কিন্তু সুরক্ষিত।
প্রণব, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলতে পারো। বেশ, অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপি করছে তার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। কোটিতে একজন দুজন হতে পারে, ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে পাইনি। 2014 সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায়। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের, অমিত শাহজি নাম্বার 2। তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরী শঙ্কররা কেন ওই দলে পদত্যাগ করুক ওরা? এদিকে রাজ্যভাগ ইস্যুতে বিজেপির ওপর চাপ বাড়াচ্ছে